কেমন উপভোগ করলেন আপনারা আজকের ডার্বি? তো বন্ধুরা, যারা আজকের ডার্বিটা মিস করেছেন তারা কিন্তু অনেক বড় মিস করেছেন। কারণ যথেষ্ট উপভোগ্য একটা টানটান উত্তেজনার কিন্তু ম্যাচ ছিল। দুপক্ষই কিন্তু সমানভাবে চেষ্টা করেছে, বাট ইস্ট বেঙ্গল সমর্থকদের মুখে কিন্তু শেষ মুহূর্তে জয়ের হাসি ফুটিয়েছে ইস্ট বেঙ্গল প্লেয়াররা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আর চ্যানেল বং এমএফসি। বং এমএফসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আজকে আজকে স্বাগত। আজকে আমি আলোচনা করব আজকে ডুরান্ডের ডার্বির কথা। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। যদি ম্যাচের শুরুর কথা বলতে হয় তাহলে শুরুতে কিন্তু একটা বড় ধাক্কা পায় ইস্ট বেঙ্গল, কারণ ফার্স্ট চয়েস ফরওয়ার্ড যিনি কিনা হামিদ আহদাদ, যে একজন মরক্কান স্ট্রাইকার, তাকে কিন্তু ইস্ট বেঙ্গল অনেক ভরসা করে মাঠে নামিয়েছিল, বাট তিনি কিন্তু ম্যাচের প্রথম 10 মিনিটের মাথাতেই তিনি আহত হয়ে যান এবং তাকে কিন্তু মাঠ ছাড়তে হয়। তবে একটা ভালো জিনিস, তিনি কিন্তু স্ট্রেচারে মাঠ ছাড়েননি, তিনি কিন্তু নিজের পায়ে হেঁটেই যারা অ্যাসিস্ট্যান্ট তাদের কিন্তু মানে যারা অ্যাসিস্ট্যান্ট ফিজিও এবং ফিজিও তাদের কাঁধে কিন্তু হাত দিয়ে মাঠ ছেড়েছে, অর্থাৎ নিজের পায়ে। তো সুতরাং আশা করবো তার চোটটা যেন গুরুতর না হয়, এবং তার তার জায়গায় কিন্তু নামেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, যিনি কিন্তু লাস্ট সিজনে কিন্তু একেবারে নিষ্প্রভ ছিলেন। তবে কে জানতো যে এই ইস্ট বেঙ্গলের মুভটাই হয়তো বা মানে গেম চেঞ্জার হয়ে যাবে। কারণ তিনি নামার পরেই কিন্তু একটু কিছুক্ষণ পরে তিনি একটা পেনাল্টি থেকে গোল করে যান, এবং সে পেনাল্টি কিন্তু বিপিন সিং মানে আর্ন করেছিল দলের জন্য। তো সেই অনেকেরই দ্বিমত আছে, বাট আমার মনে হয় সেটা কিন্তু পেনাল্টি ছিল। আর প্রথমার্ধেই কিন্তু দ্বিতীয় গোলটিও করেন দিমিত্রিয়স দিয়ামান্তাকুস, তার বাঁ পায়ের হাফ ভলিতে বল জালে জড়িয়ে যায় মোহনবাগানের অর্ধে। তো প্রথমার্ধেই কিন্তু 2-0 গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে গিয়েছিল। তবে আহ, একটু একটু ইস্ট বেঙ্গলের মিডফিল্ড চাপে ছিল, কারণ ইস্ট বেঙ্গলের দুইজন বিদেশি, সল ক্রেসপো এবং মিগুয়েল, দুজনেই কিন্তু ইয়েলো কার্ড দেখে ফেলেছিলেন। তো এটা একটা প্রবলেমের ছিল। আর একটু ইন্টারেস্টিং মিডফিল্ড নামিয়েছিল আছে কিন্তু অস্কার ব্রুজন। কারণ সাধারণত আমরা সৌভিক বা ডিকসনকে কিন্তু মিডফিল্ডে দেখতে অভ্যস্ত, তার সাথে কিন্তু সল থাকেন, সল বা মিগুয়েল যে কোনো একজন থাকেন। বাট আজকে কিন্তু তাদের কাউকে ছাড়াই কিন্তু মিগুয়েল, সল, এদের দুজনকে এবং তার সঙ্গে কিন্তু অ্যাটাকে মিডফিল্ডের নাওরেমকে নামিয়েছিল। বাট নাওরেম সেভাবে কিন্তু খেলতে পারেননি, একেবারে অনভ্যস্ত এই পজিশনে, সেটা কিন্তু আমাদের চোখে পড়েছে। আর যদি দ্বিতীয় হাফের কথা বলি, তো দ্বিতীয় হাফে কিন্তু মোহনবাগান প্রথম থেকে আক্রমণাত্মক ছিল, এবং মোহনবাগান কিন্তু শুরুতে একটা চেঞ্জ করে দিয়েছিল, এবং সেই চেঞ্জটা হলো তাদের যে তরুণ রাইট উইঙ্গার পাসাং দর্জি তামাং, তাকে কিন্তু উঠিয়ে কামিন্সকে নামানো। এবার কামিন্স নেমেও কিন্তু বেশ কিছু অ্যাটাকের ঝলক দেখিয়েছিল, মোহনবাগানের একটা শট বারে লাগে, কিন্তু তারপর একটা মানে দূরপাল্লার বাইরে থেকে ডিবক্সের শট, যেটা কিন্তু থাপার থাপার ছিল সেই শটটা কিন্তু মানে সকলের অগোচরে গোলে ঢুকে যায়। এটা কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থক কেউই কিন্তু ভাবতে পারেনি বলটা যে গোলে ঢুকবে। তো যাই হোক, ওই ওই গোলের পর কিন্তু মোহনবাগান কিন্তু বেশ কিছু সময় চেপে ধরতে থাকে ইস্ট বেঙ্গলকে, বাট ইস্ট বেঙ্গলের নাছোড় বাঁধা ছিল, তার ডিফেন্স কিন্তু আঁটোসাঁটো করে রাখে। এবং এবং তারা চেষ্টা করে যতটা সম্ভব গেমটাকে স্লো করা যায়, এবং অবশেষে তারা কিন্তু 2-1 গোলে ম্যাচ জিতে যায়। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে ম্যাচের অবশ্যই ম্যাচ সেরা হয়েছে দিমিত্রি দিয়ামান্তাকোস। তবে দিমিত্রি ছাড়া আরো একজনের কথা কিন্তু না বললেই নয়, তিনি হলেন 26 বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলে। তার প্রেজেন্স কিন্তু আজকে ছিল মুগ্ধ করার মতো। ডিফেন্সে তিনি কিন্তু যথেষ্ট ভালো রকম নেতৃত্ব দিয়েছেন। বেশ কয়েকবার কিন্তু রাকিব এবং চুঙ্গাকে কাটিয়ে কিন্তু মোহনবাগান প্লেয়াররা কিন্তু বেরিয়ে গেছিল। সিভিলে কিন্তু একটা গোল লাইনও সেভ করেছিলেন, যদি আপনারা খেলাটা দেখেন তারা কিন্তু জানবেন। ওই গোল লাইনটা না সেভ করলে কিন্তু 2-2 থাকতে পারতো স্কোর লাইন। তো সেক্ষেত্রে কিন্তু যা খুশি হতে পারতো পরে। কিন্তু কেভিন কিন্তু দুর্দান্ত, যদি আমাকে জিজ্ঞেস করেন ঠান্ডা মাথার ডিফেন্ডার কিন্তু আমার জন্য ম্যান অফ দি ম্যাচ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আপনাদের জন্য কে ম্যান অফ দি ম্যাচ, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইস্ট বেঙ্গলে যারা সমর্থক রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনাদের পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে, এবং সেই ম্যাচটাও কিন্তু যুবভারতীতেই হবে। সেই ম্যাচটাও কিন্তু একটু মানে কঠিন ম্যাচ হতে চলেছে, তবে আমার মনে হয় ইস্ট বেঙ্গল সেই ম্যাচটাও ইজিলি জিততে পারে, ইস্ট বেঙ্গলে যা ফায়ার পাওয়ার আছে। আর যদি মোহনবাগানের কথা বলা হয়, তা মোহনবাগানের কিন্তু সামনে অনেক বড় চ্যালেঞ্জ, তাদের কিন্তু মিডফিল্ডে অনেক দুর্বলতা আমরা দেখতে পেয়েছি, এবং সেই দুর্বলতা তারা যদি এসিএল টুতেও যদি বরাদ্দ থাকে, তাহলে আমার মনে হয় মোহনবাগানের জন্য কিন্তু হিউমিলিয়েশন অপেক্ষা করছে। গ্রেগ স্টুয়ার্টের মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে ছেড়ে
তার জায়গায় রবসনকে আনা কতটা যুক্তিযুক্ত হবে সেটা কিন্তু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে আমার মনে হয় একজন হোল্ডিং মিডফিল্ডার হলে কিন্তু ভালো হতো। কাউকো বা আহ, কাউকো অথবা আপনার মিগুয়েল বা এই ধরনের কোন একজন মিডফিল্ডার কিন্তু যারা যারা একটু বল ধরে খেলতে পারে তাদের আমার মনে হয় দরকার ছিল। তো যাই হোক, মোহনবাগান ফ্যান্সরা আপনাদেরও কি টেক এই ম্যাচ থেকে আমার কিন্তু অবশ্যই কমেন্টে যাবেন। আর ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনারা কিন্তু কমেন্টে জয় ইস্ট বেঙ্গল লিখতে ভুলবেন না। তো এইটুকুনি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই।